ওকে, নো প্রবলেম। চলো, প্রশ্ন বলেছে কি, এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়েও 10% লাভ করে, তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত? দেখো, 10% লাভ করে, 56 টাকা লাভ করে, তার মানে হচ্ছে 10% হচ্ছে 56 টাকা। এটা তো বলাই আছে, টাকাতেও বলা আছে, তোমার পার্সেন্টেজেও বলা আছে। তাহলে 100%টা কত হবে? 100% হচ্ছে 560 টাকা, 10 গুণ। এটা কি? এটা ক্রয় মূল্য, তাই না? এটা হচ্ছে ক্রয় মূল্য, হ্যাঁ কিনা বলো? বলে না? তোমরা কি লেটে শুনতে পাচ্ছ আবার? হ্যাঁ স্যার। ওকে, এবার ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য বের করবো। দেখো, 560 টাকা, হ্যাঁ স্যার শুনতে 560 টাকা রয়েছে, ইন্টু 10% লাভ করে, তার মানে 100 যদি ক্রয় মূল্য হয়, 110 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110/100। বিক্রয় মূল্য বেশি হবে, তাই বেশিটা উপরে দিলাম। এখন এটা বিক্রয় মূল্য। এবার দেখো, ছাড় দিয়েছে ধার্য মূল্যের উপর 23%। তো 23 মানে 100% যদি ধার্য মূল্য হয়, তাহলে 77% হচ্ছে বিক্রয় মূল্য, তাই না? তার ধার্য মূল্য হচ্ছে 100%, তো 77% হচ্ছে বিক্রয় মূল্য। তো ধার্য মূল্য 100%, 100টা উপরে যাবে, নিচে হবে 77, কারণ এটা তো বিক্রয় মূল্য ছিল, তো বিক্রয় মূল্য দিয়ে ভাগ আর ধার্য মূল্য দিয়ে গুণ, এই তো ব্যাপার। এবার আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, এত কিছু করার দরকার হয় না। এখানে লাভ বললে 110, আর 23 ছাড় মানে 77, কোনটা উপরে যাবে? 110 উপরে যাবে, কারণ ধার্য মূল্য বেশি হয়। 110 উপরে, নিচে 77, এটুকু করলেই হয়ে যায়। 100 কেটে যাবে, অটোমেটিক্যালি কেটে যায়। বেশ, এখানে কাটাকাটি করো তাহলে। দেখো, 11 দিয়ে কেটে দাও, এটা 10, 11 দিয়ে কাটলে এটা 7, 7 দিয়ে 56 কাটা 8, মানে 80, 80 আর 10 হচ্ছে 800 টাকা। তো অ্যান্সার হবে ধার্য মূল্য 800 টাকা, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার হয়েছে আশা করছি সবার? বলছিলেন। হ্যাঁ স্যার ক্লিয়ার, কিন্তু বলছিলাম স্যার ধার্য মূল্য আর ক্রয় মূল্য সম্পূর্ণ জিনিস দুটো এক না আলাদা? দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ধার্য মূল্য হচ্ছে যেটা তুমি লিখে রেখেছো, আর ক্রয় মূল্য হচ্ছে যেটা তুমি স্যার ওটা কিনেছো। যে টাকাতে তুমি কিনেছো সেটা ক্রয় মূল্য, আর যেটা লিখে রেখেছো সেটা ধার্য মূল্য, তো অবশ্যই আলাদা জিনিস। স্যার ক্লিয়ার ক্লিয়ার, নেক্সট করুন। ক্রমিক ছাড় X% ও Y% এর সমতুল্য ছাড় কত হবে? এটার নিয়ম তোমরা সকলে জানো, X প্লাস ওয়াই প্লাস XY ডিভাইডেড বাই 100%। এর প্রথম দুটো একই হলে তৃতীয়টা কি হয়? মাইনাস হয়ে যায়। প্রথম দুটো মাইনাস, ছাড় বলেছে, আচ্ছা, প্রথম দুটো যদি মাইনাস করো, তৃতীয় নম্বরটা প্লাস হয়ে যায়। প্রথম দুটি প্লাস করলে তৃতীয়টা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? দুটো একই বললে প্রথম দুটি যোগ করতে হয়, তৃতীয়টা মাইনাস করতে হয়। এটা জানো তোমরা নিশ্চয়। ধরো এরকম দেওয়া আছে এক্স প্লাস, আমি সবসময় এরকমভাবে বোঝাই, X প্লাস ওয়াই প্লাস XY ডিভাইডেড বাই 100%, এইটা আমি বোঝাই তোমাদেরকে, তাই তো? সবসময় এটাই বোঝাই। কিন্তু ব্যাপার হচ্ছে, এখানে দুটোই ছাড় বলেছে, মানে মাইনাস এক্স হবে, তারপর একটা ছাড় মানে মাইনাস ওয়াই, এটা প্লাস প্লাসই থাকলো, উপরে কি হবে? মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 100। তাহলে হবেটা কি? এটা মাইনাস এক্স, এটা মাইনাস ওয়াই, এটা মাইনাসে মাইনাসে প্লাস, মানে প্লাসই থাকবে XY ডিভাইডেড বাই 100, তাই না? এবার এই জিনিসটা আর এই জিনিসটা একই, তুমি মান বসাও, একই মান পাবে। মাইনাস মাইনাস আছে মানে এই মাইনাস দুটোও তো যোগ হয়, আর যেটা প্লাস সেটা বাদ যায়, হ্যাঁ কি না? দেখো, -10, -20 আর +5 আছে, তো তুমি কি করবে? মাইনাসগুলো তো যোগ করবে আগে, তারপর যেটা প্লাস আছে সেটা বাদ দাও, তাই না? এখানে কত হবে? 25 পাবে। তাহলে করলে কি, এটা -30 পেলে, আর এটা +5, কোনটা বাদ দেবে তুমি? তুমি +5 বাদ দেবে না? -30 থেকে +5 বাদ দিলে -25। তো প্রথম দুটি যোগ করে তৃতীয়টা বাদ দিই আমরা, তো এসিটা হবে। ঠিক আছে, ক্লিয়ার তো সবার? মানে স্যার সাইনগুলো চেঞ্জ করে লেখা। হ্যাঁ, ওটাই ব্যাপার। এবার ওইটুকু তোমাকে ধরতে হবে, ওইটুকু তোমাকে ধরে নিতে হবে অবশ্যই। প্রথম দুটি যোগ হবে, তারপরে যেটা ওই XY ডিভাইডেড বাই 100 ওটা মাইনাস হয়। চলো নেক্সট। এক ব্যক্তি 34 টাকায় 8টি কমলালেবু কিনে 57 টাকায় 12টি কমলালেবু বিক্রি করলো, মোট লাভ 45 টাকা, কয়টি কমলালেবু বিক্রয় করেছে? তো এখানে টিটা সমান করতে হয়, এখানে 12টি আছে আর এখানে 8টি, এই টি সমান করতে হবে, তার মানে এদিকে কি গুণ করতে হবে? 24 লসাগু 3 গুণ করতে হবে, আর এখানে কয় গুণ করতে হবে? 2, 24 হয়ে যাবে। তাহলে 3 আর 34 গুণ করলে কত হয়? 3 আর 34 গুণ করলে হয় 102 টাকা। 102 টাকা, 8 3 24টি কিনেছি। আর 57 টাকায় এটা 2 দিয়ে গুণ করতে হবে, তো 57 2 হচ্ছে 114 টাকা,
12 × 2 24টি বিক্রি করলাম। তাহলে 24টি কিনে 24টি বিক্রি করলাম। এবার 24টি কিনেছি 102-এ আর বিক্রি করছি 14-তে, লাভ হচ্ছে 12 টাকা। এবার ব্যাপারটা বোঝো, 24টি কেনা বেচা করে 12 টাকা লাভ, মানে অর্ধেক টাকা লাভ হয়, বা বলতে পারো 12 টাকা লাভ যখন তার ডাবল বিক্রি করি আমি। ডাবল মানে 24টি বিক্রি করি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে 45 টাকা লাভ হলে কয়টি বিক্রি করতে হবে? ডাবল বিক্রি 90টি। করতে হবে, 90টি বিক্রি করতে হবে। ডাবল কেনা বেচা করতে হবে। 12 টাকা 24টি কেনা বেচা করতে হবে, ডাবল তো 45 টাকা 90টি কেনা বেচা করতে হবে। অ্যান্সার অফ অপশন 1। নেক্সট, এ একটি দ্রব্য বিকে 20% লাভে, বি ওই দ্রব্য সিকে 25% লাভে 1250 টাকা বিক্রি করে, দ্রব্যটির প্রাথমিক মূল্য কত? দেখো, প্রথমে যদি 100 এ হয়, সে বিক্রি করেছে 120-তে, আর বি যদি 100 হয়, সে বিক্রি করেছে 125-এ সিকে। তাহলে এখন দাম কত? 1200। দেখো, প্রাথমিক মূল্য কম ছিল, তো কমটা উপরে দাও, নিচে বেশি, কমটা উপরে দাও, নিচে বেশি, বাস কাজ শেষ। এটার সঙ্গে এটা কাটলে 10 পাবে তুমি, এটা 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, 5 দিয়ে 10 কাটলে 2, 2 4 8 আর 100, 800 টাকা। অ্যান্সার অফ অপশন ডি। ক্লিয়ার? এগুলো সোজা হ্যাঁ স্যার। বারবার করাচ্ছি তোমাদেরকে, এগুলো সোজা জিনিস। এক ব্যক্তি একটি টেবিল একটি চেয়ার 500 টাকায় ক্রয় করে, টেবিলটি 10% ক্ষতি, চেয়ারটি 10% লাভ, বিক্রয় করে মোটের উপর 10 টাকা ক্ষতি, 10 টাকা লাভ হলো। তাহলে ক্রয় মূল্য কত? কারণ মাইক অন হয়ে আছে, বন্ধ করো। মাইক অন হয়ে আছে, বন্ধ করে দাও। ওকে, দেখো, প্রথমে টেবিলটা কি বলেছে? 10 ক্ষতি, তো -10, আর চেয়ারটিতে 10 লাভ বলেছে, মানে +10। আর এটা মোটের ওপর 10 টাকা লাভ, মোটের ওপর মানে 500 টাকায়, 500 টাকায় 10 টাকা, 100 টাকায় কত? 2%। তাহলে মোটের ওপর 2% লাভ হয়েছে। 10 টাকা লাভ মানে লাভ হয়েছে 2%। কোনাকুনি বিয়োগ করে দাও, একই চিহ্ন মানে জাস্ট বিয়োগ হবে, আলাদা চিহ্ন মানে যোগ হয়ে যাবে। তার মানে আমরা পাবো 2:3। এই তো অনুপাত। 5 ভাগের মধ্যে একটা 2 ভাগ, একটা 3 ভাগ। চেয়েছে চেয়ার, চেয়ার মানে 3 ভাগটা চেয়েছে, 3 ভাগ 300 হবে 500 টাকার মধ্যে। টোটাল তো 5 ভাগ, টেবিলটা 2 ভাগ আর চেয়ারটা 3 ভাগ, তো 500 টাকা মানে একটা 200 টাকা, একটা 300 টাকা। অ্যান্সার হবে 300 টাকা, অ্যান্সার বি হবে। তো ক্লিয়ার? এক ব্যবসায়ী পরপর 15 ও 10 ছাড় দিয়ে 30-60 টাকা একটি দ্রব্য বিক্রয় করলে ধার্য মূল্য কত? ছাড় দিলে এইটা হয়, দেখো 300, 3060, এটা কিন্তু বিক্রয় মূল্য, তাই না? এর প্রথমে কত ছাড় দিয়েছে? 15 ছাড় দিয়েছে। তার মানে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, বিক্রয় দাম হবে 85। কোনটা উপরে যাবে? ধার্য মূল্য বের করছি, মানে 100 ধার্য মূল্য ধরেছি, 100 উপরে যাবে, নিচে 85। তারপর 10% ছাড় দিয়েছে, মানে 100 যদি দাম হয়, তো বিক্রি করেছে কত? 90। কোনটা উপরে যাবে? অবশ্যই 100 উপরে যাবে, নিচে 90, কারণ ধার্য মূল্য বেশি হয়। বাস কাটাকাটি করো। তো এখানে আমি কাটবো 0-র সঙ্গে 0, আর 9 দিয়ে যাবে, হ্যাঁ 9 দিয়ে যাবে, 9 দিয়ে এটা কেটে দাও। 9 3 27, থাকছে তোমার 3 36, 9 4 36, 17 দিয়ে কাটলে তোমার 5, এটা 17 দিয়ে কাটলে 2, 5 দিয়ে এটা কেটে দাও, 5 20, তো 20 2 40 আর 100, তার মানে হচ্ছে 4000। অ্যান্সার অফ অপশন ডি। বোঝাতে পারছি? একদম সহজ। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে? ক্রয় মূল্যের উপর কতটা বাড়িয়ে লিখতে হবে সেটা বলেছে। তো আমি ধরে নেব যে ক্রয় মূল্য 100 টাকা, এবার আমাকে ধার্য মূল্য বের করতে হবে। তো ধার্য মূল্য বের করার নিয়ম কি? ধার্য মূল্য তো বেশি হয়, তাহলে প্রথমে 10% ছাড় দিয়েছে, মানে ধার্য মূল্য যদি 100 হয়, বিক্রি করেছে 90, আর 17% লাভ হয়েছে, তার মানে ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রি করেছে 117-তে, হ্যাঁ কি না? তো এখানে ক্রয় মূল্য 100, লাভ হয়েছে 17%, তাহলে কততে বিক্রি করবে? 117-তে বিক্রি করবে, 117 উপরে যাবে, নিচে 100, মানে এটা বিক্রয় মূল্য পেলাম। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য তো বেশি, তাই বেশিটা উপরে দিলাম, ইন্টু, এবার এখানেও বেশিটা উপরে যাবে। কোন বেশিটা? 100টা। কেন? ধার্য মূল্য আবার বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য বেশি, তো বেশিটা উপরে দাও, নিচে কম, সবসময় বেশিটা উপরে যাবে। এবার আমরা করি না, আমরা এই যে এই 100 কেটে যায়, তো ওর জন্য দিই না। আমরা সবসময় করি কি, 17% লাভ মানে 117 লিখি, আর 10% ছাড় মানে 90, এইটা লিখি।
এবার এর মধ্যে কোনটা উপরে যাবে, যেহেতু ধার্য মূল্য বেশি তাই 117 উপরে যাবে আর 90 নিচে আসবে। দেখো এটাই হয়ে আছে, 100 কেটে গিয়েছে, 117 উপরে নিচে 90, বাস। তাহলে কাটাকাটি করে একটা শূন্য কেটে দাও, 9 দিয়ে এটা 9 দিয়ে কাটাকাটি যাবে, 9 একে 9, 9 3 27, তার মানে 130, 130%, 130 লিখে রাখবে। তাহলে দেখো 100 টাকা আমার ক্রয় মূল্য আর লিখে রাখবো কত, 130। ধার্য মূল্য কত বাড়িয়ে লিখবো, 30 টাকা বাড়িয়ে লিখবো, তার মানে 30% বাড়িয়ে লিখতে হবে। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে লাভের হার কত? দেখো 110টি আম বিক্রি করলাম, তাতে হলো কি, এটা বিক্রি করার পর দেখছি আমার 120টির দাম পেয়ে গিয়েছি, মানে 10টি আম আমার পড়ে আছে এখনো। যখনই তুমি 110টি বিক্রি করলে তুমি 120টির দাম পেয়ে গেলে, তার মানে তোমার কাছে এক্সট্রা 10টি আম পড়ে থাকলো, সেটাই তো লাভ। তো 110-এর লাভ 10, 100-তে কত, 9 পূর্ণ 1-এর 11, এটাই হবে উত্তর, অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে কিন্তু 1 কেজির পরিবর্তে 850 গ্রাম দেয়, তাহলে লাভের হার কত? তো লাভ সরাসরি বের করার নিয়ম কি, যেটা সে দিচ্ছে, যেটা দিচ্ছে 850 সেটা নিচে, আর যেটা কম দিচ্ছে, যতটা কম দিচ্ছে সেটা উপরে। দেখো 1 কেজির পরিবর্তে 850 দিচ্ছে, কত কম দিচ্ছে, 150 কম দিচ্ছে, সেটা উপরে, ইন্টু 100 করলেই অ্যান্সার। যেটা দিচ্ছে সেটা নিচে, যতটা কম দিচ্ছে সেটা উপরে, বা যেটুকু দিচ্ছে না সেটা উপরে। ঠিক আছে, মনে থাকবে নিশ্চয়ই। চলো 50 দিয়ে কাটলে 3, এটা 50 দিয়ে কাটলে 8, মানে 16, 17 পাবো। তাহলে আমরা পাচ্ছি 300 ডিভাইডেড বাই 17, কত আসবে গো? ষোলো পূর্ণ 11, 17 আসছে, 17। ওকে, 6 দিলে 102 না, 119 হবে তোমার, 17 7 119, ঠিক ঠিক, বাহ। 17 পূর্ণ 11, 17 আসছে, কোনটা আছে? অপশন বি আছে, অপশন বি তো উত্তর। ক্লিয়ার? লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি স্যার বই 17 হবে স্যার। হ্যাঁ 17 হবে। একটা লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত? প্রথমে ক্রয় মূল্য তো আমি 100 ধরবো, এতে কোনো সমস্যা নেই। এবার আমাকে লিখিত মূল্য বের করতে হবে, মানে ধার্য মূল্য। লিখিত মূল্য কি পাবো, এখানে সরাসরি করে দিচ্ছি, 10% ছাড় মানে 90, আর 12% লাভ মানে 112, কোনটা উপরে যাবে? 10% ছাড় মানে 90 আর 12% লাভ মানে 112, কোনটা পড়ে যাবে? ধার্য মূল্য তো বেশি, তাই না? যেহেতু লাভ হয়েছে মানে বেশি লিখে রেখেছে, বেশিটা উপরে যাবে, নিচে কম, কাটাকাটি করো। ওকে, একটা শূন্য কেটে দাও। তাহলে এখানে আমরা পাচ্ছি 1120 ডিভাইডেড বাই 9। তাহলে আমাকে বলেছে ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত। দেখো ক্রয় মূল্য হচ্ছে 100, অনুপাত লিখিত মূল্য হচ্ছে 1120 ডিভাইডেড বাই 9। এই 9 হটাতে হবে, তাহলে আমি এ পক্ষ 9 গুণ করব, এ পক্ষ 9 গুণ করব, হবে কি, এ পক্ষ 9 9 কেটে যাবে, এদিকে 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে আমার পাই 56, তো এটা 5 9 45 পাবো, আর এটা হচ্ছে 8 7 56, এটাই হবে অ্যান্সার, 45 56, অপশন এ উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এই পুরোটা হচ্ছে তোমার মার্ক প্রাইস, ধার্য মূল্য। চলো নেক্সট। এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো। সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রি করলো, তার শতকরা লাভ বা ক্ষতির হার কত? এটা শর্টকাট ট্রিক্স তোমাদেরকে বলছিলাম না, বলবো, আমি সে দেখছিলাম, আমার নিজের শর্টকাট ট্রিক্স করা আবার আমাকে খুঁজতে হলো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টাকাকে সেম করতে হয়। আচ্ছা, প্রথমটা 10 টাকা, তারপর 10 টাকা, তারপর 20 টাকা, তো সবগুলোকে 20 টাকা করা যাবে, করা যাবে তো? হ্যাঁ স্যার। তাহলে বলো 10 টাকায় 4টি, তাহলে 20 টাকায় কয়টি হবে? 8টি। 8টি। তারপরে 10 টাকায় 5টি, তাহলে 20 টাকায় কয়টি? 10টি।
আর লাস্টেরটা 20 টাকা বলাই আছে, 20 টাকায় 9টি। তো এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এই তো তিনটে জিনিস। দেখো সরাসরি লাভ হবে না ক্ষতি হবে পেয়ে যাবে তুমি। কি করতে হয়, 2ab ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু সি -1, ঠিক আছে? এইটুকু বের করে নেবে, বোঝা গেল? 2ab ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু সি -1। তাহলে 2ab মানে কত হবে? 2 ইন্টু a মানে হচ্ছে 8, b মানে হচ্ছে 10, নিচে কি হবে? ab যোগ করলে কত হচ্ছে? 18 ইন্টু 9 -1, কাটা যাবে না? ওকে, 2-এর সঙ্গে 18 কাটলে 9 পাই, আর তো যাচ্ছে না। ওকে, তাহলে উপরে কত পাচ্ছি? উপরে পাচ্ছি 8 10 80 ডিভাইডেড বাই 81 -1, তার মানে 81 হবে লসাগু, 80 থেকে 81 বিয়োগ যাবে, তার মানে হবে -1। তার মানে 81 টাকাতে 1 টাকা কি হয়? ক্ষতি হয়। 81 টাকাতে 1 টাকা ক্ষতি হয়। তাহলে 100তে কত? তাহলে 100তে কত মানে 100 গুণ করে দাও, পার্সেন্টেজ পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কত হবে? এটা হবে -100 ডিভাইডেড বাই 81, তার মানে 1/19/81, তাই তো? মাইনাস থাকছে মানে ক্ষতি, 1/19/81 ক্ষতি। অ্যান্সার হবে অপশন এ। মনে থাকবে? স্যার মনে থাকবে না, লং এ করে দেন এটা। সহজ ছিল তো গো। স্যার ফর্মুলা বলে যাবো, ওই 8 10 আর 9 থেকে বের করা যাবে না স্যার? এমনি 8 10 আর 9 থেকে, হ্যাঁ বের করছি তো, চলো আমি করে দিচ্ছি। ওকে, একটা বলা আছে, প্রথমে কি বলা আছে? 10 টাকায় 4টি, এক জায়গায় বলা আছে 10 টাকায় 5টি, এটা কিনেছে। আর 20 টাকায় 9টি এটা বিক্রি করছে। তো এগুলো লস হবে কত হবে? 4 5 20, 20 9 180, 90 হচ্ছে না 180। তো আমি ধরবো প্রথমটা 180 কিনেছে, 10 টাকায় 4টি দরে, তো 4টি দরে তো 4 দিয়ে ভাগ, 10 টাকা তো 10 দিয়ে গুণ, তাই না? কতবার 4টি পাবো? 180টি যদি থাকে, কতবার 4টি? তো 4 দিয়ে ভাগ করলে এতবার, প্রত্যেকবার 10 টাকা করে পাবে, তাই না? তো কত হবে? 4 8 180 কাটলে যত সম্ভব 45 হয়, তার মানে 450 টাকা দাম, কেনা দাম। 450। এরপর 180, এটা 10 টাকায় 5টি, তো 5 দিয়ে ভাগ, 10 টাকা দিয়ে গুণ, কত হবে? 5 দিয়ে ভাগ করলে 36, তাই তো? 360। তাহলে আমি টোটাল কিনলাম কত? 180 180 360টি কিনেছি, 360টির দাম কত হচ্ছে? এটা 700 810 এটা কেনা দাম। এবার এই 360টা আমি বিক্রি করব কয় টাকায়? 20 টাকায় 9টি, তো 9টি মানে 9 দিয়ে ভাগ, 20 টাকা মানে 20 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? 80 পাবে তোমরা, 80 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 810 টাকায় কিনে 80 টাকা আমার বিক্রয় মূল্য, এখানে আমার লস হচ্ছে কত? 10 টাকা লস হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 810 টাকাতে লস হচ্ছে 10 টাকা, 100 টাকায় কত? বাস কাটাকাটি করলে পেয়ে যাবে। এটা শূন্যর সঙ্গে এটা শূন্য কেটে দাও, তাহলে তুমি পাবে 100 ডিভাইডেড বাই 81, তার মানে 1/19/81। এটা ক্ষতি, ঠিক আছে? এটা মাইনাস ক্ষতি হবে, 10 টাকা ক্ষতি। তো ক্লিয়ার হলো? কিন্তু বুঝতে গেলে ওটা বেশি সহজ। অনেক সময় একই টাকা দেওয়া থাকে, একই টাকা দিলে তো এক্সট্রা করার দরকার নেই। 2ab ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু সি -1, পরে 100 গুণ করবে শতকরা বের করতে বললে। অনেক সময় ওই এটাই দেয় -1/, ওটাও দিয়ে দেয়। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, তারপর সে 5% ছাড় দিয়ে দ্রব্যটি 1064 টাকায় বিক্রি করে, তার লাভ কত হবে? তার লাভ কত হবে? ওকে, তার মানে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, তবেই তো আমি লাভ বের করতে পারবো, হ্যাঁ কি না? দেখো
এই যে 1064, কি করে বের করবো? দ্রব্যটি এত টাকায় বিক্রি করে, এটা বিক্রয় মূল্য 1064, এটা হচ্ছে বিক্রয় মূল্য। 5% ছাড় দিয়েছে। স্যার 115x সমান সমান 1064 দিয়ে করলে হবে না? 115x মানে 100 ধরলাম, 40% বাড়িয়েছে 140, তারপর 5% ছাড় যদি দেয় তার মধ্যে। হ্যাঁ, সেটা তো হবেই, অবশ্যই হবে, সেটা তো হবেই, কিন্তু টাকাতে লাভ বলেছে। ওকে, চলো টাকাতে কত লাভ সেটা আমাকে বের করতে বলেছে। দেখে নাও, ধরো 100 টাকা তার ক্রয় মূল্য, 100% বা টাকা যাই ধরো না কেন, তাহলে লিখিত মূল্য হচ্ছে 140। এবার এখানে 5% ছাড় দিয়েছে, 5% কত হবে? 7, 10% হবে 14, তো 5% 7, 7 ছাড় দিয়েছে, তো 7 ছাড় দিয়ে দাও, তার মানে কত হবে? 133। এইটা হচ্ছে বিক্রয় মূল্য, হ্যাঁ কি না? এটা বিক্রয় মূল্য, এটা বলা আছে 1064, 133 মানে হচ্ছে 1064, এটা বলা আছে। 33% লাভ হচ্ছে। এখানে লাভটা কত হচ্ছে বলো তো? 33%। 100%-এর জিনিস যদি আমি 133-এ বিক্রি করি, তাহলে আমার লাভ হচ্ছে 33%। তাহলে শুধু 33%-এর মান বের করলে আমরা পেয়ে যাব। 133% বলা আছে, শুধু 33%-এর দাম বের করবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। তো 133% হচ্ছে 1064, তাহলে 1% কি হবে? 133 দিয়ে ভাগ করলে 1%, আর 33 দিয়ে গুণ করলে 33% পেয়ে যাব। চলো কাটাকাটি করো, 4 আছে তো, 4, 3, এটার সঙ্গে এটা 8 দিয়ে যাচ্ছে যত সম্ভব, হিসাব তো তাই বলছে, তাই না? তো 33 আর কত হবে? 8 3 24, 4, 8 3 24 আর 2 26, তার মানে 264। অ্যান্সার হবে অপশন এ। বলো বুঝতে পারলে কি পারলে না বলো? সিম্পল ওয়েতেই করেছে, কিন্তু এক জায়গায় তো না বোঝার কিছু নাই। বলো বুঝতে পারলে, হ্যাঁ কি না বলো? স্যার স্যার -7টা কোথা থেকে আসলো? ওই তো 5% ছাড় দিয়েছে যে 140-এ, হ্যাঁ 5% মানে তো 7 হবে, 140-এ 5% 7 হয়, ও আচ্ছা, হ্যাঁ তাই না? বলছিলাম যে এটা যদি 24% বার করেছেন, এটা যদি 100% বার করতাম তাহলে কি হতো না অঙ্কটা? 100% বের করলে, 133 মানে এটা 100% বের করলে তুমি ওই 164 থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে? 100% বের করলে তুমি হয়তো যত সম্ভব 900 পাবে। আমাকে বলেছে কত টাকা লাভ, তাহলে তুমি যদি কেনা দাম বের করো, মানে স্যার 100% গুণ করলে মানে 100% যদি গুণ করতাম তাহলে যেটা বেরোতো সেটা থেকে 164 থেকে বিক্রি করলে মাইনাস তবে লাভটা বুঝতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, তবে তো লাভটা বুঝতে পারতে, ঠিক। চলো, ঠিক আছে স্যার, নেক্সট করুন। এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, 1/3 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হবে, ঠিক আছে? তো দেখো ব্যাপার হচ্ছে 1/3 কত হয়? 150 টাকা হয়, টোটাল তো 450, 3 ভাগের 1 ভাগ কত হবে? 150, তাহলে বাকিটা কত? বাকিটা 300। এবার কি বলেছে? এই প্রথমটাতে 10% ক্ষতি হয়েছে, বলো তো 10% মানে কত ক্ষতি হবে? স্যার 15 টাকা। 15 টাকা ক্ষতি হবে। আর 15 মোটের উপরে 20% লাভ, তো মোট তো 450, 20% কত হবে? 90 টাকা, তাই না? তাহলে খেয়াল কর, 15% এখানে ক্ষতি আর লাভ করতে হবে 90, তাহলে এইটা দ্বিতীয়তে কত টাকা লাভ করতে হবে? মাথায় ঢুকছে না তোমাদের? বললাম স্যার এটা অন্য নিয়মে করে আনতে, প্রথম করে যে নিয়মে করে আছেন তাহলে ভালো হতো অঙ্কটা বুঝতে। ওই নিয়মে হবে না, এই নিয়মেই করতে হবে। এটাও খারাপ নিয়ম নাকি? কারণ স্যার এটা ওই নিয়মে হবে না। আর কেন হবে না সে কথা পরে বার, এইটা আমাকে বলো না যে 15 টাকা ক্ষতি হয়েছে একটাতে আর টোটাল আমাকে 90 টাকা লাভ করতে হবে, তাহলে দ্বিতীয়ত এইটাতে কত টাকা লাভ করতে হবে তাহলে? 6 6। স্যার 75 টাকা। এই দুটি যোগ হয়ে যাবে, এই দুটি যোগ হয়ে যাবে, 105 টাকা লাভ করতে হবে। আরে বাবা 105 টাকা লাভ, সেখান থেকে 15 টাকা ক্ষতি বাদ দেবে,
তবেই তো 90 টাকা লাভ থাকবে। যেটা ক্ষতি হয়ে গিয়েছে সেটাও তো তুলতে হবে আমাকে, না সেটা ছেড়ে দিয়ে পালিয়ে আসবো? এক পকেটে 15 টাকা ক্ষতি হয়ে আছে, সে টাকাটাও তুলতে হবে, প্লাস আরও 90 টাকা লাভ করতে হবে, তারপরে মোট 105 টাকা লাভ করতে হবে দ্বিতীয়টাতে। এই দুটি যদি 105 টাকা লাভ করো তবেই তোমার 90 টাকা লাভ থাকবে, দাঁড়াবে। তো যেটা ক্ষতি হয়েছে সেটা তো আরও বেশি, ওইটুকু বেশি করতে হবে আরও, তাই না? বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? উফ, তো ভারী মুশকিলে পড়ে গেলাম এদেরকে নিয়ে আমি। আরে বাবা, তোমাকে বলেছে টোটাল তুমি 10 টাকা লাভ করবে, টোটাল তুমি 10 টাকা লাভ করবে, কিন্তু দুটো ব্যবসা রয়েছে তোমার, দুটো ব্যবসাতে টোটাল তোমার 10 টাকা লাভ করবে। একটা ব্যবসাতে 5 টাকা ক্ষতি হয়ে গিয়েছে, তাহলে আর একটা ব্যবসাতে কত লাভ করলে টোটাল 10 টাকা লাভ থাকবে? তো ওই যে প্রথম ব্যবসাতে 5 টাকা ক্ষতি হয়েছে সে টাকাটাও তো তোমাকে তুলতে হবে, লাভ করতে হবে। আর সেটা কি করবে? দ্বিতীয় ব্যবসাতে তো করবে সেটা। 15 টাকা। হ্যাঁ, 15 টাকা। এদিকে টোটাল 10 টাকা, আর ওই যে যেটা লস হয়েছে সেটাও তো করতে হবে, তবেই তো 10 টাকা লাভ থাকবে। তো লস টাকা তো বাদ দিলে চলবে না, সেটাও প্রথমে করতে হবে। এখানে 5 টাকা করতে হবে, দিয়ে সমান হবে তোমার টাকাটা, তোমার কোনো লাভ থাকবে না। ব্যাপারটা বুঝলে? যে প্রথম ব্যবসাতে যে 5 টাকা ক্ষতি হয়েছে, সেই 5 টাকা যদি তুমি এই ব্যবসাতে লাভ করো তাহলে তোমার কোনো লাভ থাকলো না, সমান সমান হয়ে গেল, তাই না? যাহ, কোথায় গেল? দেখো, এই প্রথমে 15 টাকা ক্ষতি হয়েছে, এই 15 টাকা তো প্রথমে তুলবো, এই 15 টাকা প্রথমে লাভ করব, ঠিক আছে? এতে হবে কি, সমান সমান হয়ে গেল, আমার লাভ থাকছে না, কিন্তু আমাকে 90 টাকা লাভ করতে হবে, সমান সমান করলে হবে না, তার মানে আরও 90 টাকা বেশি লাভ করতে হবে, তবেই আমার টোটালের উপর 90 টাকা লাভ হবে, মানে 105 টাকা লাভ করতে হবে। ওকে, এটা কতর উপরে? 450 টাকার উপরে। তাহলে 450 টাকাতে লাভ করতে হবে 105, 100তে কত? ও সরি, 300, 450 না 300? 300, সরি, মোটের ওপর নয়, এটা দ্বিতীয়তে, দ্বিতীয়তে লাভ করতে হবে। কত হচ্ছে? 35%, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, দেখছো কি হলো? এক্সট্রা স্লাইড হয়ে গেল স্যার। যখন প্রয়োজন তখন ই করে না। ওকে, তো 300তে না স্যার, প্রয়োজন, আমি 105 টাকা, just বলবো। এটার সঙ্গে এটা 3, তার মানে 3 3 9 3 5 15, 35% লাভ করতে হবে। অপশন বি হবে উত্তর। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার এটা আমি একটা, মানে আমি নিজে নিজে মনে মনে করি, আপনি খালি বলবেন হবে কি হবে না। উত্তর হয়, কিন্তু মানে পদ্ধতি ঠিক কিনা বলবেন। বলো না। স্যার মানে 20% যে আছে, এটা 3টি ভাগ ধরে নিচ্ছি, 3টি অংশ। হুম। প্রথম ভাগে 1টি অংশ, দ্বিতীয় ভাগে 2টি অংশ। হুম। তাহলে আমি 20টাকে 3 ডবল করে 60% করে নিলাম। হ্যাঁ। কিন্তু ওখানে আমার ওই 10% মাইনাস, বাকি দুই অংশে আমার 70 লাভ আনতে লাগবে, তাহলে 35 করে হয়ে যাচ্ছে। এরকম করে করলে কি হবে? এরকম করে হয়, কিন্তু মানে আমি শিওর না যে প্রত্যেকবার হবে কিনা। তো আমিও শিওর বলতে পারছি না, আমি ওভাবে করিনি তো কখনো, তবে একবার ভাববো। আমি 2-3টা করেছি স্যার, হয় প্রত্যেকটা। হচ্ছে তো, হতে পারে তাহলে, তাহলে হয় স্যার, কিন্তু ওই কমপ্লিকেটেড ব্যাপার, মানে ওটা ইজি, মুখে মুখেই হয়ে যায়। আচ্ছা বেশ, হতে পারে, হয় না তা না, দেখতে হবে আমাকেও। ধার্য মূল্যের ওপর 1/5 ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, তাহলে ক্ষতির হার কত? দেখো, ধার্য মূল্যের 5/1 ছাড় যদি দাও, তাহলে যে ছাড়টা দিলে তার অর্ধেক ক্ষতি হয়। আচ্ছা ধরে নাও ধার্য মূল্য 100, তাহলে 5/1 ছাড় দেবে, 5/1 ছাড় দিলে কত হবে? 5/1 কত হয়? 20, 20 ছাড়, 20 ছাড় দিলে বিক্রি হবে কত? 80-তে। এবার বলেছে এই 80-তে বিক্রি হলে এই যে ছাড় দিলে 20, তার অর্ধেক ক্ষতি হয়, তো 20-র অর্ধেক মানে 10 ক্ষতি হয়, হ্যাঁ কি না? 80 টাকায় বিক্রি করলে 10 ক্ষতি হয়। ব্যাপারটা বুঝলে হ্যাঁ কিনা বলো?
হ্যাঁ বুঝলাম। আবারও বলছি, ধার্য মূল্য 100, তার 5 ভাগের 1 ভাগ হচ্ছে 20, মানে 5 ভাগের 1 ভাগ ছাড় দিলাম, দিয়ে বিক্রি করছি 80-তে। কিন্তু বলেছে এতে ক্ষতি হবে কত না, ছাড়ের অর্ধেক। ছাড়ের অর্ধেক মানে 20-র অর্ধেক, 10 ক্ষতি হবে। তাহলে 80-তে বিক্রি করলে যদি 10 ক্ষতি হয়, তাহলে কেনা দামটা কত? 80 + 10 90। কারণ 90 টাকার মাল 80 টাকায় বিক্রি করবে, তবেই তোমার 10 টাকা ক্ষতি হবে, হ্যাঁ কি না? তাহলে কেনা দাম হচ্ছে হ্যাঁ, স্যার। 90, 90 ক্ষতি 10, 100-তে কত? কাটাকাটি করলে ওই তো 11 পূর্ণ 1-এর 9 আসবে। অ্যান্সার আসবে অপশন বি। ঠিক আছে, সহজ। নেক্সট, পরপর 10 এবং 20% ছাড়ের পর একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত? এগুলো সরাসরি বের করবে, এগুলো বারবার করাচ্ছি। প্রথমে 10 ছাড়, তার মানে বিক্রি হয়েছে 90-এ, 100 হলে 90-এ বিক্রি, তাহলে বেশিটা উপরে যাবে, নিচে কম। তারপরে 20 ছাড়, তার মানে 100 মানে বিক্রি হয়েছে 80-তে, তারপরে উপরে বেশিটা যাবে, নিচে 80 কমটা। বাস কাটাকাটি করে দাও। দেখো 2টি শূন্য, 100 কেটে দাও, 8 আর 9 72, এখানে 72 কাটলে 10 পাই, তো 10 আর 100 1000 হয়। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? এক বিক্রেতা একটি হেডফোন 20% লাভে 5520 টাকায় বিক্রি করলো, 4370 টাকায় বিক্রি করলে তার কত লাভ বা ক্ষতি হতো? 20% লাভে বিক্রি করেছে, মানে 120-তে বিক্রি করেছে, এটা বলেছে 5520 টাকা। 120 মানে হচ্ছে 5520 টাকা, 20% লাভে বিক্রি করেছে। তাহলে 4370 টাকা তো কত পার্সেন্ট? যদি 100 থেকে বেশি হয় তাহলে লাভ, 100 থেকে কম হলে ক্ষতি। তাহলে 1 টাকা মানে কত হবে? 120 ডিভাইডেড বাই 5520, তাহলে ওই 4370 টাকা কত হবে? 4370 গুণ হয়ে যাবে। বাস কাটাকাটি করো। একটু কঠিন মনে হচ্ছে, কিছু করার নেই, চলো কেটে। এরকম একটা অঙ্ক শূন্য শূন্য ছিল। এটা 4 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে, দাঁড়াও কি বলছো শুনছি, দাঁড়াও পরে। 4 একে 4 15, 4 3 12, 4 8 32, ঠিক করলাম এটা? বল দেখো, বলো তো। 4 একে 4 1 15, 4 3 12, 32, 4 8 32, ঠিকই আছে। 3 দিয়ে যাবে, কেটে দাও। 3 দিয়ে যাচ্ছে, 3 3 4 12, 1 থেকে 18, 3 6 18, 46। এবার বলো কত দিয়ে যাচ্ছে? 95। এর সঙ্গে 95 যাচ্ছে। ওহো, তার মানে হ্যাঁ স্যার। 100 থেকে কম, 100 থেকে কম, কত কম? 5% কম, তো 5% ক্ষতি হবে, 5% ক্ষতি। অপশন সি এ হবে উত্তর। এই কাটাকাটি তোমরা করবে, এতে আমার কিচ্ছু হাত নেই। নেক্সট, ওকে, সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা করে বিক্রয় করে, একটিতে 16% লাভ। আচ্ছা, দুটি বিক্রি করে একই যদি হয়, তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম -x² ডিভাইডেড বাই 100% করে দেবে। যদি একই বলে, আলাদা বললে তো দেখিয়েছিলাম, একই বললে এরকম করে দেবে। তো -16² কত হয়? 256 ডিভাইডেড বাই 100, তার মানে 2 সরিয়ে দাও, মানে 2.56, এটা হবে উত্তর, -2.56। অপশন বি উত্তর। ক্লিয়ার? এক অসৎ ব্যবসায়ী জাল ব্যাটখারা ব্যবহার করে ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% ঠকায়। আচ্ছা, উভয় ক্ষেত্রেই যদি ঠকায়, তাহলে এক্স আর ওয়াই উপরে গুণ প্লাস হবে, আর নিচে XY ডিভাইডেড বাই 100%, এই ফর্মুলা ধরে করতে পারো, কিংবা 2x প্লাস x² ডিভাইডেড বাই 100%, এই ফর্মুলা ধরে করতে পারো, যদি একই পরিমাণ, একই ঠকায় ক্রয় বিক্রয় দুই জায়গাতেই। ঠিক আছে, তাহলে কত হবে? এক্স এর মান 20 প্লাস ওয়াই এর মান 20 প্লাস XY মানে 20 × 20 ডিভাইডেড বাই 100, তাহলে কত হবে? এটা হবে 40 যোগ করলে, আর এটা তুমি 4 পাবে কাটাকাটি করে, তার মানে হবে 44%। এটা জিনিস এখানে বসালেও 44 পাবে, এক্স এর মান 20 বসাও, এখানেও 44 পাবে তোমরা। নেক্সট, একটি দ্রব্য 320 টাকায় বিক্রি করলে এক ব্যক্তির 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? দেখো আছে কত? 320, 20% ক্ষতি হয় মানে 80, আর 20% লাভ হবে মানে 120, কোনটা যাবে? কোনটা উপরে যাবে বলো? 120। 120 কেন? কারণ স্যার বিক্রয়গুলো বার করতে হবে। হ্যাঁ, বেশি দাম পাবে না, বেশি, যত বেশি বের করবে তত বেশি লাভ থাকবে,
আর এখানে লাভ করতে গেলে বেশি দামে বিক্রি করতে হবে, বেশিটা উপরে যাবে। তো উপরের দুটি শূন্য, নিচের দুটি শূন্য কেটে দাও, 12 দিয়ে গুণ করো, 12 দিয়ে 24, 4। ও 80 আছে না একটা, সরি, আমি তো নিজেই কনফিউজ হয়ে গেলাম যে কী ব্যাপার, উত্তর আসছে না কেন। 20% ক্ষতি হয় মানে 80 নিচে আসবে, হ্যাঁ, আর 120টা উপরে। এবার কাটাকাটি করো, একটি শূন্য কাটলাম, এটা এটা থাকবে 28, এটা কাটলে 8 4 32, ওকে 12 4 48, 480। অ্যান্সার হচ্ছে অপশন এ। ক্লিয়ার আশা করছি। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 5% লাভ হয়, আরও 175 টাকা দামে বিক্রি করলে তার 10% লাভ হতো, বিক্রয় মূল্য কত? দেখো বিক্রয় মূল্য বের করতে বলেছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য বের করার নিয়ম কি বলতো? আচ্ছা, সরাসরি তুমি বিক্রয় মূল্য বের করতে পারো। দেখো ক্রয় মূল্য বের করার নিয়ম হচ্ছে a ইন্টু 100 ডিভাইডেড বাই, দুটিতেই লাভ হয়েছে, দুটিতে লাভ হলে বিয়োগ হয়ে যায়, তো 10 মাইনাস 5 হয়ে যাবে, তাই না? x মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? এটা যদি ক্রয় মূল্য পাবে। বিক্রয় মূল্য বের করার নিয়ম কি? এ ইন্টু, দেখো 5% লাভে বিক্রি করেছে, তার মানে 105 গুণ হবে। এখানে যেমন 100 গুণ করছিলাম, এটা ক্রয় মূল্য পাচ্ছিলাম, এখানে 105 গুণ করবো, আর ডিভাইডেড বাই, এই দুটি লাভ বলেছে মানে মাইনাস হয়ে যাবে। দুটি ক্ষতি বললেও মাইনাস, দুটি লাভ বললেও মাইনাস। হ্যাঁ, একটা লাভ একটা ক্ষতি বললে প্লাস হয়, গত ক্লাসে বলেছিলাম। তো আমরা এই ফর্মুলাতে বসাবো, অ্যান্সার পেয়ে যাবো। কি আছে? এর মান হচ্ছে 175 ইন্টু 105 ডিভাইডেড বাই, এটা 5ই হবে বিয়োগ করলে, 10 আর 5 কাটাকাটি করে দাও, এটার সঙ্গে এটা কেটে দাও, 21 5 21 5 105 এ 5, শেষে 5 একটাতেই রয়েছে অপশন বিতে। দেখো গুণ করো, 175 আর 21, 36 75 পাবে, দেখো, হ্যাঁ কি না? ঠিক আছে তো? বলছিলাম স্যার ওই 105টা করলেন, ওই ওই দুটো যোগ ছিল বলেই তো, মানে 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 ওই পুরো লাভ ছিল বলেই 105টা করলেন। আর বিক্রয় মূল্য বের করতে বলেছে, তো বিক্রয় করেছে কি? প্রথমে 5% লাভে বিক্রি স্যার করেছে, আমি তো বুঝতে 5% লাভে বিক্রি করেছে, তার মানে বিক্রি করেছে 105-এ, আমাকে 105টা ওর জন্য বের করতে হবে। ক্রয় মূল্য বললে 100 বের করতাম। ক্লিয়ার। ওকে, চলো নেক্সট। স্যার নেক্সট করান। একটি দ্রব্য 9,000 টাকা বিক্রি করে 12.5% লাভ হয়, 7,600 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 9,000 টাকা মানে হচ্ছে কত, বা 12.5% লাভ, তার মানে আমরা বলতে পারি 9,000 মানে হচ্ছে 100 12.5%, তাই না? এই 7,600 এটা 100 থেকে বেশি না কম সেটা বের করলে হয়ে যাবে। কিংবা আরেকটা জিনিস করতে পারো, এই দুটির পার্থক্য সমান কত পার্সেন্ট সেটাও বের করতে পারো। এই দুটির পার্থক্য কত হবে? 1400, তুমি 1400 সমান কত সেটা বের করো, সেটা বের করলেও তুমি অনায়াসে বের করতে পারো, ঠিক আছে? তো 9,000 হচ্ছে এইটা, এক হবে 112.5 ডিভাইডেড বাই 9,000। এবার এখানে গুণ করে তুমি যদি 7,600 দাও, তাহলে তুমি 100 প্লাস বা 100 থেকে কাছাকাছি পাবে, প্লাসে হোক বা মাইনাসে হোক। কিন্তু এই দুটির পার্থক্য দিয়ে গুণ করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে কত পার্সেন্ট কম, তাই না? এটা তো কম, তো কত পার্সেন্ট কম? তো এটা 1400 কম, তাহলে 1400 মানে কত পার্সেন্ট সেটা দেখে নাও, তাহলে তো হয়ে যায়। এখন দশমিক তুলে দিলে নিচে একটা শূন্য পাবে, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দাও, 900 থাকছে 11। ওকে, ঠিক আছে। এটা 7 2 দিয়ে কাটলে 7, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 450। আমি বড় করে কাটতে পারছি না, আসছে না মাথায়, ঠিক আছে? তো 25 দিয়ে কাটো, 4 4 16 আর 2 18 পাবে 25 দিয়ে কাটলে। এটা 25 দিয়ে কাটলে 25 4 100, 125, 25 4 100 থাকছে 125, 25 5 125, 9 দিয়ে কাটলে 2, এটা 9 দিয়ে কাটলে 9 5, তো 5 7 35 ডিভাইডেড বাই 2, তার মানে আসছে না,
কাটাকাটিতে ভুল করে দিয়েছি আমি। স্যার আমি একটা বলবো হ্যাঁ বলো। স্যার ওটা 9:8 করলে 9 ইজ ইকুয়াল টু 9 9,000, 8,000 হচ্ছে আপনার ই বেড়ে আসবে, আর এখানে 400 টাকার লোকসান। 400 টাকা কোথায়? 1400 টাকা। না স্যার 8,000 ক্রয় মূল্য বেড়ে আসবে তখন, হ্যাঁ এই সে মানে হ্যাঁ সিপি হ্যাঁ সেটাও হয়। আচ্ছা মানে ক্রয় মূল্য 8:9 হবে ঠিক স্যার। আছে, ক্রয় মূল্য ওটা 112% আছে মানে 9, আর এটা হুম, ক্রয় একদম মূল্য হচ্ছে 8। একদম বুঝতে পেরেছি। 112% 12 দিয়ে কাটলে 9 হয়, আর 12.5 দিয়ে কাটলে 9 হয়, আর 8 হয়। দেখো ব্যাপার হচ্ছে ক্রয় মূল্যটা আমরা দেখে নিই, ঠিক আছে? ক্রয় মূল্য দেখে নিই। ক্রয় মূল্য কী হবে? এখানে আছে কত? 9,000। ক্রয় মূল্যটা কম, লাভ হয়েছে 12.5%, মানে 112% উপরে যাবে। তো 112% উপরে দাও। সরি, এত টাকা বিক্রি করে লাভ হয়েছে, তো ক্রয় মূল্য কম হবে, তো কমটা উপরে যাবে, ঠিক আছে? 100 উপরে যাবে, নিচে হবে 112.5%, বেশিটা। এটা তুমি 12.5 দিয়ে কাটলে 8 পাবে, এটা 12.5 দিয়ে কাটলে 9 পাবে। 9-এর সঙ্গে এটা কাটলে তুমি 1000 পাচ্ছ, তার মানে 8,000 টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য, যেটা প্রীতম করলো। এবার যদি আমি 750 টাকায় বিক্রি করি 7,600 টাকায়, তাহলে আমার ক্ষতি হচ্ছে কত? 400 টাকা ক্ষতি। 400 টাকা কত পার্সেন্ট? দেখো 8,000 তো ক্রয় মূল্য, তো 8,000-এ ক্ষতি হচ্ছে 400 টাকা। 100 টাকায় কত? কাটাকাটি করলে পেয়ে যাবো আমরা। 400 800 কাটলে 2, তার মানে 20, তার মানে 5%। 5% ক্ষতি, অ্যান্সার হবে অপশন ডি। কিন্তু ওখানে এলো না কেন, আমি তাই ভাবছি। আশা তো কথা উচিত, আমি আরেকবার দেখি, ঠিক আছে? 9,000 টাকা আছে, এটা 12.5% লাভ আছে, তার মানে এটা হচ্ছে 112%-এর সমান। এটা তো 112%-এর সমান, তার তো কোনো সন্দেহ নাই। তাহলে তো এখানে তো কম হচ্ছে তোমার 1,400 টাকা। 1,400 টাকা মানে কত পার্সেন্ট? 7.5% আসবে। তবে তো বাদ দিলে 5%, 7.5% আসা উচিত ছিল। ঠিক আছে, 1 টাকা মানে হবে 112.5 ডিভাইডেড বাই 9,000, তাহলে 1,400 টাকা সমান হবে 1,400 দিয়ে গুণ। এটাই তো সিম্পল জিনিস। দশমিক তুলে দাও, একটা শূন্য পাবে, এখানে 2টি শূন্য কাটা যাবে, এখানে 2টি শূন্য কাটা যাবে। 2 দিয়ে কাটলে এটা 7, এটা 2 দিয়ে কাটলে 450, 5 দিয়ে কাটলে 90, এটা 5 দিয়ে কাটলে 5 2 10, 1 12, 5 2 10, 2 25, 5 5 25, 9 দিয়ে কাটলে 10, এটা 9 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 5, 35/2 17.5 আসছে কেন? হ্যাঁ 17.5 আসবে, ঠিকই তো আছে। 35 ডিভাইডেড বাই 2, তার মানে 17.5%। এটা এটা বাদ দিতে হবে তো লাভ থেকে। 112.5 থেকে বিয়োগ হবে 17.5, তার মানে পাবো 95%। 5% ক্ষতি, ঠিকই ছিল, ওইটুকু কমেছে। স্যার প্রীতমেরটা সবথেকে ভালো হ্যাঁ লাগলো, স্যার প্রীতমেরটা ভালো লাগলো সবথেকে। প্রীতমেরটাই ঠিক। ঠিক আছে, আমি আর এরকম ভাবে বলবো। হ্যাঁ বলো। 12.5% আছে, তো 12.5% মানে হচ্ছে আপনার 25/2%, ঠিক আছে? হ্যাঁ পার্সেন্ট যদি আমি তুলে দিই, ওখানে কাটাকাটি করে দাঁড়াচ্ছে 1/8। হ্যাঁ 12.5% মানেই হচ্ছে 1/8। যেহেতু লাভ হয়েছে 1/8, যেহেতু লাভ হচ্ছে, তাহলে 8 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে 9 টাকা অবশ্যই বিক্রয় মূল্য হবে। হুম, ওটাই তো প্রীতম বললো গো। 9 মানে হচ্ছে 9,000। হ্যাঁ তো ওটাই তো প্রীতম বলছিল। ঠিক আছে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে 112.5 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তাই না? তার মানে 8:9, এই 9টা বলা আছে 9,000, তাহলে 8 হবে 8,000, ক্রয় মূল্য হবে 8,000। প্রীতম তো ওটাই বলছিল। এখন যদি 7,600 টাকায় বিক্রি করি, তাহলে আমার ক্ষতি হচ্ছে 400, তো 8,000-এ 400, 100-তে কত, তাই না? এটাই তো বলতে চাইছো, হ্যাঁ কি না? হ্যাঁ তো প্রীতম এটাই বললো, আমি লিখেছি একটু অন্যভাবে, কিন্তু বললো ব্যাপারটা সে একই। ওখানে দেখো 8/9 এসছে। চলো নেক্সট। একটি দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে 4500 টাকা। ধার্য মূল্যের উপর পরপর ছাড় দেওয়ার পর ওই বিক্রেতা 2400 টাকায় দুটি দ্রব্যটি বিক্রি করে। প্রথম ছাড় হচ্ছে 20%, তাহলে দ্বিতীয় ছাড় কত? দেখো কিচ্ছু না, এটা খুব সহজভাবে পেয়ে যাবে। দেখো 4500 টাকা আছে, প্রথম ছাড় হচ্ছে 20%, তো 20% মানে কত হবে বলো তো? 900 টাকা, হ্যাঁ কি না?
এটা 10% ছাড় 400, 20% 900, তো 900 যদি ছাড় দিয়ে দাও তাহলে বিক্রি হবে কত? 3600 টাকায়। এবার এখান থেকে আবার ছাড় দিয়ে 2400 টাকায় বিক্রি হয়েছে, তাহলে এখানে ছাড় দিয়েছে 1200 টাকা। 3600 টাকা থেকে 1200 টাকা ছাড় দেবে, তবে তো 2400 টাকা। তাহলে এই যে 3600 টাকা, এখানে ছাড় দেওয়া হয়েছে 1200, তার মানে আমরা বলতে পারি 3600 টাকায় ছাড় দিয়েছে 1200, 100 টাকায় কত? তো এটার সঙ্গে এটা কাটলে তো 3, তো 100 ডিভাইডেড বাই 3 মানে 33.13%। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এক ব্যক্তি কি বলা হয়েছে যে 30 টাকা কেজি দরে 30 কেজি চাল এবং 28 টাকা কেজি দরে 40 কেজি চাল মিশিয়ে 28 টাকা কেজি দরে বিক্রি করলে লাভ বা ক্ষতি কত হবে? তো এই ধরনের অঙ্ক আমরা কেজিটাকে কি বলতো, 30 কেজি আছে, শূন্য কেটে দাও 3 কেজি, আর এটা 40 কেজি আছে, শূন্য কেটে দাও 4 কেজি, বাস 3 কেজি আর 4 কেজি নিয়েই করবো আমরা, তাহলেও আমরা অ্যান্সার পেয়ে যাই। প্রথমটা 3 কেজি 30 টাকা দর, 3 কেজির দাম হবে 90 টাকা। তারপর এটা 4 কেজি 28 টাকা দর, তার মানে 112 টাকা। একে ভাগ করবো কয় দিয়ে? 3 কেজি আর 4 কেজি, 7 কেজির মাল, তো 7 দিয়ে ভাগ। এটা 3 কেজি, এটা 4 কেজির দাম, মোট 7 কেজির দাম, এটা 7 দিয়ে ভাগ করে দাও। এটা ভাগ করা যাবে না মনে হচ্ছে, তাই না? আচ্ছা আমি ঠিক লিখেছি তো? লিখতে কোনো ভুল নেই তো? বলে না, Yes, sir. কোথাও ভুল নেই তো? ওকে, 28 4 এটা ঠিক আছে তো, 112, 33 90 ঠিকই আছে। Yes, sir. ওকে, এই দুটি যোগ করলে কত হচ্ছে? 202 ডিভাইডেড বাই 7, 7 দিয়ে ভাগ যাবে, 7 2 14, থেকে 6 62 না, 7 দিয়ে যাচ্ছে না তো। কোথাও কোনো গন্ডগোল হয়েছে? ফুহ। যাচ্ছে না কিন্তু, ঠিক আছে। 7 2 14, 6 62, 7 9 63, মানে 9 টাকার কাছাকাছি আসছে। 28 টাকায় যদি 28 টাকা যদি দামে যদি বিক্রি করে তাহলে ক্ষতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। 28 টাকা করে বিক্রি করলে ক্ষতি হয়ে যাচ্ছে 1 টাকা। আমি এটা মানে আসন্ন মান নিয়েছি, হ্যাঁ, অ্যাকুরেট মান নয়। ক্ষতি হয়ে যাচ্ছে 1 টাকা করে, তাহলে 29 টাকায় ক্ষতি হচ্ছে 1 টাকা, 100 টাকায় কত? তার মানে ওই 3-এর কাছাকাছি হচ্ছে। এটার অ্যাকুরেট বই দেখে কেউ বলতে পারবে? বইটা দেখে কি কি দেওয়া আছে? 3%-এর কাছাকাছি আসছে। এটা তুমি 30 কেজি 40 কেজি ধরলেও সেই একই আসবে, সেমই আসবে, ঠিক আছে। আর আমার অঙ্ক করাতে ভুল কোথাও হয়েছে বুঝতে পারছো কেউ? আমার তো মনে হচ্ছে না, ঠিক আছে। তো আসন্ন মান ধরে করে দিয়েছে, এটা 3%-এর কাছাকাছি অ্যান্সার আসছে, ওটা হবে তো। চলো নাই, এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 12.5% লাভ করে, যদি সে কোনো ছাড় না দেয় ধার্য মূল্যে বিক্রি করে, তাহলে তার লাভ কত হবে? আচ্ছা ধার্য মূল্য কত দেখে নাও। 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে ধার্য মূল্য কত হবে? 100 ইন্টু লাভ করছে 12.5, মানে 100 টাকায় যদি কেনা হয় বিক্রি হবে কত? 112.5, তাই না? মানে ওই 8-9, তো ধার্য মূল্য বেশিটা উপরে দেবো, 112 উপরে দেবো, আর নিচে 100 100 কাটবে পরে। এটা 10% ছাড় দিচ্ছে, মানে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, 90 টাকা বিক্রয় মূল্য, ধার্য মূল্য 100 টাকা, তো 100 পড়ে যাবে, নিচে 90, এই 100 100 প্রথমে কেটে দাও, এবার এটা দশমিক দাও, নিচে একটা 100 পাবে। ওকে, এইটার সঙ্গে এদিকে দুটি শূন্য কেটে যাবে, 9 দিয়ে কাটা যাবে লাস্ট, এটা 9 দিয়ে কাটলে 9 1 9, 2 থাকছে, 9 2 18, 4 35, 9 5 45, 185, 125, 125, এটা হচ্ছে তোমার ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য যদি 125 হয়, ছাড় না দিলে 25% লাভ হবে, ছাড় না দিলে 25% লাভ হবে। ক্লিয়ার করে আশা করছি। Yes, sir. নেক্সট, 12টি আমের ক্রয় মূল্য 16টি আমের বিক্রয় মূল্যের সমান, ক্ষতির হার কত? তো 16টি যখন আমি বিক্রি করছি তখন 12টির দাম পাচ্ছি, তার মানে 4টি ক্ষতি। 16টি বিক্রি করলাম, আমি 12টির দাম পেলাম, মানে 4টি আমার ক্ষতি হয়ে গেল, ঠিক আছে। তাহলে 100-তে কত? কাটাকাটি করো, 25%,
অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? নেক্সট, যথাক্রমে 15, 20 ও 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? ওকে, দেখো এই দুটিকে যোগ করতে হয়। 15 আর 20 যোগ করলে হচ্ছে 35, প্লাস না মাইনাস, দুটি ছাড় বলেছে তো মাইনাস হবে। মাইনাস কি হবে? এই 15-র 20%, 15-র 20% হচ্ছে 3, তার মানে হচ্ছে 32, এটা গেল 32। এই দুটি থেকে আমরা 32 পেলাম। এবার কি হলো, এই দুটি থেকে আমরা 32 পেলাম, আর একটা 25 আছে। ঠিক আছে, তো আবার সেই একই নিয়ম, এই দুটি যোগ করব। 32 আর 25 যোগ করলে কত হয়? 57। মাইনাস করব 32-এর 25%, 32-এর 25% মানে 4/1 8 হয়, তার মানে 49 আসছে। এটা হবে সঠিক উত্তর। ব্যাপারটা বুঝলে হ্যাঁ কিনা বলো? স্যার দারুণ দারুণ বুঝলাম। ঠিক আছে, সবগুলো তো ছাড়, তো 3টি যদি বলে প্রথম দুটি যোগ মাইনাস প্রথমটার দ্বিতীয় পার্সেন্ট, একটা পেলে তুমি, এই দুটি থেকে এটা পেলাম, আর একটা এক্সট্রা 25 আছে, তো এই দুটো আবার লিখবো, আবার যোগ, তারপর 32-এর 25% বিয়োগ 49%। বোঝা গেল? কিংবা নর্মালি যদি করো তো ধরো 100, প্রথমে 15% ছাড় দাও, 15% ছাড় দিলে ছাড় যাবে শুধু 15, থাকবে কত? 85 থাকবে। এরপর এখানে ছাড় দিতে হবে 20%, 85-র 20% কত? 8.5 17, 85-র 20% হবে 17, 17 ছাড় দিলাম, তাহলে কত থাকবে? 68, তাই না? 10 বাদ দিলে 75, 7 বাদ দিলে 68, 68 থাকলো। এখানে আবার 25% ছাড় দেবো, তো 68-র 25% কত? 4/1 কত হবে? 68 মানে 34, এখানেও 17 বাদ যাবে, 25% মানে, তাহলে এই 3টি ছাড়, এটা এইটা আর এইটা ছাড় দিয়েছি, 17 17 34 আর 15 49, টোটাল 49 টাকা ছাড় গেল। কত হবে সেটা আর দেখার তো দরকার নেই, তাহলে টোটাল ছাড় গেল 49 টাকা। ক্লিয়ার? হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার। চলো নেক্সট, ধার্য মূল্যের দর স্যার 10%। ওখানে কি ছাড়টা চেয়েছিল? হ্যাঁ ছাড়ই তো চেয়েছিল মনে হলো। হ্যাঁ, টোটাল ছাড়ের বুঝতে সময়। পারলাম না। আচ্ছা ঠিক আছে। কোন জায়গাটা বুঝতে পারলেন না বলো? হ্যাঁ স্যার, মানে ওই কি চেয়েছিল ওটা বুঝতে পারছিল না, এবার বুঝতে পারছি। Okay. ছাড় চেয়েছিল। নেক্সট, ধার্য মূল্যের দর 10% ছাড় একটা দ্রব্য বিক্রি করে 20% লাভ, 20% ছাড় দিলে লাভ কত হবে? 10% ছাড় দিয়ে 20% লাভ, এখন 20% ছাড় দিলে কত লাভ হবে? গাঁজা করি প্রশ্ন করেছ, পাগল করে দেয়। ওকে, শেষ যে ধার্য মূল্যের দর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রি করলে 20% লাভ হয়, 20% ছাড় দিলে 20% যদি ছাড় দেয় মানে ডাবল ছাড় দিচ্ছে, তাই না? আচ্ছা বেশ, আচ্ছা ধরো ক্রয় মূল্য 100, তাহলে 20% লাভ হয় বলেছে, মানে বিক্রয় মূল্য হবে 120। যদি বিক্রয় মূল্য 120 হয় তাহলে ধার্য মূল্য কত? দেখো এই 10% ছাড়ে বিক্রি করেছে, মানে ধার্য মূল্য যদি 100 হয় তাহলে বিক্রি হয়েছে 90, তাহলে ধার্য মূল্য তো বেশি হয়, তো 100 উপরে যাবে, নিচে 90, 30 দিয়ে কাটলে 3, এটা 30 দিয়ে কাটলে 4, তার মানে আমরা পাচ্ছি 400 ডিভাইডেড বাই 3, 400 ডিভাইডেড বাই 3, তার মানে 133 পূর্ণ 1/3, তাই না? এটা হচ্ছে ধার্য মূল্য, ধার্য মূল্য হচ্ছে 133 পূর্ণ 1/3। এবার বলেছে কি যদি 20% ছাড় দিই তাহলে লাভ কত হবে? আচ্ছা এই ধার্য মূল্যের 20% কত? ধার্য মূল্য মানে হচ্ছে 400/3, এটা ধার্য মূল্য, এর 20% কত হবে? 20 ডিভাইডেড বাই 100, 100-র সঙ্গে এটা কেটে দাও 4, তার মানে 80/3, এইটা কি হবে? ছাড় যাবে, 80/3 ছাড় দিয়ে দাও, দেখো কত আসছে, 100 পূর্ণ সামথিং আসবে। ঠিক আছে,
দেখো ছাড় দাও, 133 না 400/3 থেকে 400/3 থেকে 80/3 বিয়োগ করে দাও, তাহলে তুমি পাবে নিচে 3, উপরে পাবে 320। এটা করলে আমরা পাই 106.2 এইটাতে বিক্রি হবে। তাহলে 100 টাকার মাল যদি এই টাকায় বিক্রি হয়, লাভ হবে 6.23%। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার বুঝেছি। কেউ আছে যে বুঝতে পারোনি? 133 ধরো না, ঠিক আছে, 400/3 রেখে দাও, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, 133 করার দরকার নেই, ধরে নাও ধার্য মূল্য হচ্ছে 400/3। এবার এখান থেকে 20% ছাড় দেবে, তো 20% হচ্ছে 80/3, তো 80/3 ছাড় দিতে হবে। তো 400/3 থেকে 80/3 বিয়োগ করলে 106/2 হয়, 106.2 হয়, এইটাতে বিক্রি হয়েছে। তাহলে 100 টাকার জিনিস 106.2 বিক্রি, তার মানে 6.2 লাভ। ঠিক আছে, চলো নেক্সট, চলো লাস্ট কোশ্চেন বলো। বলেছে একটি ঘড়ি 5% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে ঘড়িটি 300 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 5% লাভ হতো, ঘড়িটির বিক্রয় মূল্য কত? এখানেও বিক্রয় মূল্য চেয়ে ক্রয় মূল্য চাইনি কিন্তু। তাহলে আমরা সকলে জানি 300 টাকা বেশি সেটা লিখবো ইনটু বিক্রয় মূল্য বেড়েছে, মানে 5% ক্ষতিতে বিক্রি করেছিল, মানে 95 গুণ হবে। ক্রয় মূল্য হলে 100 গুণ হতো। নিচে কি হবে, একটা ক্ষতি একটা লাভ, তার মানে যোগ হয়ে যাবে, 5% যোগ করলে 10% হয়। এটার সঙ্গে ইন্টু 100, সরি ইন্টু 100 নয়, 95% বের করতে হবে। ওকে, একটা শূন্য কেটে দাও, বাকি গুণ করে দিলে তো অ্যান্সার। ঠিক আছে, তো 3 দিয়ে 95 গুণ করলে হয় 300 থেকে 15 কম 285, শূন্য চলে আসবে, তো 2850। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? নেক্সট, 75 টাকায় 8টি পেন বিক্রি করে এক ব্যক্তির 25% ক্ষতি হয়, 372 টাকায় কয়টি পেন বিক্রি করলে তার 24% লাভ হবে? তো দেখো 8টি পেন, তো 8 লিখবো ইন্টু 25% ক্ষতি হয়, তার মানে 75%-এ বিক্রি হয়েছে, আর 24% লাভ, মানে 124% আমাকে পেতে হবে 372 টাকায়। তো লাভ পেতে গেলে বেশি কলম বিক্রি করতে হবে না কম কলম বিক্রি করতে হবে? বেশি লাভ পেতে গেলে আমি বেশি কলম বিক্রি করব না কম কলম বিক্রি করব? কম বিক্রি করতে হবে। বাহ, তাহলে 75 উপরে নিচে হচ্ছে 124। এবার একটা টাকা আছে, দেখো দুটি টাকা, একটা হচ্ছে 372 টাকা আর একটা 75 টাকা। তো যে টাকাটা আমি বের করবো সেটা উপরে, 372 টাকা মানে কত সেটা বের করতে বলেছে, সেই টাকাটা উপরে দেবো, আর পুরোনো যে টাকা সেটা নিচে দেবো, বাস এটা করলে অ্যান্সার হয়। কাটাকাটি করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। 124 আর 372 সরাসরি 3 দিয়ে যায়, 75 সঙ্গে 75 কেটে দাও, তো 8 3 24, 24টি বিক্রি করতে পারবে। অ্যান্সার হবে অপশন এ। মনে থাকবে, ইউটিউবে তো করিয়েছে এই অঙ্ক বারবার, মনে থাকবে? 75 আর 124 কোনটা উপরে যাবে সেটা তো নিশ্চয়ই ধারণা করতে পারছো, যেহেতু লাভ বেশি করবো মানে কম বিক্রি করব, মানে কম দেবো একই টাকাতে, যত কম দিতে পারবে তত তোমার লাভ থাকবে, তো কমটা উপরে যাবে। আর নতুন টাকা যেটা চেয়েছে সেটা সবসময় উপরে থাকে, পুরোনো টাকাটা সবসময় নিচে যায়, বাস এটুকু করলেই অ্যান্সার পেয়ে যাবে। এক ব্যক্তি 8,000 টাকায় একটি ওয়াশিং মেশিন কিনে 5,500 টাকা খরচ করে সেই টাকাতে সারাতে, তার সে মেশিনটিকে 20% লাভে বিক্রি করে, বিক্রিত টাকায় সে আরেকটি মেশিন কিনে 10% ক্ষতিতে বিক্রি করে, সমগ্র কেনাবেচায় তার শতকরা কত লাভ করে? শতকরা চেয়েছে আবার টাকা দিয়ে চেয়েছে, দেখছো, এত কিছু বলার নেই। আচ্ছা বেশ, তার মোট খরচ কত? 8,500 টাকা তার মোট খরচ, হ্যাঁ কি না? 8,000 টাকা কিনেছে, 500 টাকা খরচ করেছে। এবার দেখো 20% লাভ করেছে, তারপর 10% ক্ষতি, তাহলে প্রথমে 20% লাভ, তারপর 10% ক্ষতি, তো এটা হলো এক্স ওয়াই। একটা লাভ আর একটা ক্ষতি বললে সবসময় একটা তৃতীয়টা মাইনাস হয়, উপরে 20 ইন্টু 10 আর নিচে হচ্ছে 100। মনে পড়ছে ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%। তো এখানে হবে 10 প্লাস 10 মাইনাস, এখান থেকে পাবো আমরা 2, তার মানে 8% লাভ হবে, তার মানে 8% লাভ হবে, আমি লাভই পাচ্ছি। তো এটা জাস্ট 8% বের করো, সেই টাকাটাই 850 টাকা খরচ করেছে, এর 8% কত হবে? 8 ডিভাইডেড বাই 100, দুটি শূন্য কেটে দাও, 8 5 40, 0 4 থাকে, 8 8 64 আর 4 68, মানে 680 টাকা। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল?
বলো না, এটা 20% বের করে করতে যেও না। 1700 টাকা হবে, 20% যোগ করে দেবে 8500 সঙ্গে 1700, তারপর আবার 10% বের করবে, দিয়ে বিয়োগ করবে। কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? একবার 20% লাভ, একবার 10% ক্ষতি, তাহলে মোটের ওপর 8% লাভ। তো এই 8%টা কত? সেটাই আমাদের অ্যান্সার। নেক্সট, একটি দ্রব্যের ধার্য মূল্য 1200 টাকা, পরপর দুবার 20 এবং 30% ছাড়ের পর বিক্রয় মূল্য কত হবে? তো দেখো, ধার্য মূল্য 1200 টাকা, প্রথমে 20% ছাড় দিয়েছে মানে 80% হবে বিক্রয় মূল্য, তারপর 30% ছাড় দিয়েছে তার মানে 70% হবে বিক্রয় মূল্য। এটা সোজাসুজি দেওয়া আছে, হ্যাঁ, উল্টো নেই যে ধার্য মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য ছাড় দিচ্ছে মানে কমবে বিক্রয় মূল্য, তো কম পড়ে যাবে। ছাড় দেওয়া মানে বিক্রয় মূল্য কমে যাওয়া, যত ছাড় দেবে তত বিক্রয় মূল্য কমবে। ঠিক আছে, দেখো উপরের 4টি শূন্য, নিচের 4টি শূন্য কেটে দাও, তাহলে কত হয়? 8 7 আচ্ছা 12 7 84 বা 12 8 96 ইন্টু একটা 7 আছে, 7 6 42, শেষে 2 আসবে, শেষে 2 672 আছে, সেটাই হবে অ্যান্সার। অপশন বি হবে উত্তর। চলো নেক্সট, এক ব্যক্তি 30% লাভে একটি দ্রব্য বিক্রি করে, যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পায়, তবে নতুন লাভের হার কত? আচ্ছা, ধরো 100 টাকা ক্রয় মূল্য, তাহলে 130 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 30% লাভ। এবার হচ্ছে ক্রয় মূল্য 25% বৃদ্ধি পেল, আচ্ছা ক্রয় মূল্য তাহলে কত? 125। বিক্রয় মূল্য 10% বেড়ে গেল, 10% মানে 13 বেড়ে যাবে, হয়ে যাবে কত? 143। বিক্রয় মূল্য তো 130, 10% মানে 13 বাড়বে, 143। তাহলে 125 ছিল, 143, লাভ কত হবে? 18 টাকা। এটা পার্সেন্টেজে কত? 125 টাকায় লাভ হবে 18 টাকা, 100 টাকায় কত? 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 18 4 72, 72/5, ভাগ করার নিয়ম ডাবল করে দাও, 144, 1 সরিয়ে দাও, 14.4, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট, 3 টাকায় 15টি লেবু বিক্রি করে এক ব্যক্তির 60% লাভ হয়, তিনি 1 টাকায় কয়টি লেবু কিনেছিলেন? কি বলছো? স্যার সব মোটিফাইড অঙ্ক দিচ্ছে, অঙ্কগুলো। হ্যাঁ, না এগুলো এসেছে, সব সব বিভিন্ন পরীক্ষাতে এসেছে। 3 টাকায় 15টি লেবু বিক্রি করে এক ব্যক্তির 60% লাভ হয়, তিনি 1 টাকায় কয়টি কিনেছিলেন? আচ্ছা 3 টাকায় 15টি, তার মানে 1 টাকায় 5টি বলতে পারি, 1 টাকায় 5টি বিক্রি করে 60% লাভ, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। 3 টাকায় 15টি বিক্রি করলে 60% লাভ হয়, মানে 1 টাকায় 5টি বিক্রি করলে 60% লাভ হয়। এবার 1 টাকায় কয়টি কিনেছিল মানে 100% কত সেটা বের করবো। তো এখানে আছে 5টি, তো 5 লিখবো, ইন্টু 60% লাভ হয় মানে 160, আর কিনেছিল ক্রয় মূল্য মানে 100, বলো কোনটা উপরে যাবে? 100। কেন? স্যার ক্রয় মূল্য বার করতে বলে তাই 100 পড়ে আরে যাবে। বেশি বের হবে, লাভ হয়েছে মানে কিনেছে বেশি। ছি ছি ছি, কেন ভুল করছো? সে তো বেশি কিনেছে না, তবেই তো তার লাভ হচ্ছে বিক্রি করে। বেশি কিনেছো, এখানে বলেছে একটাই কত লেবু কিনেছিল, কিনেছিল কয়টি লেবু সেটা বিক্রি চেয়েছে। আচ্ছা বেশ, কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে 10 কাটলে 2, আর 16কে 2 দিয়ে কাটলে 8টি, তাহলে 1 টাকায় 8টি কিনেছে আর 1 টাকায় 5টি বিক্রি করছে, ঠিক আছে, 60% লাভ। অ্যান্সার হবে 8টি, অপশন এ হবে উত্তর। যদি 3 টাকায় বলতো না, তাহলে আমরা আর কিচ্ছু চেঞ্জ করতাম না। 3 টাকাতে কয়টি কিনেছিল যদি বলতো, তাহলে আমরা লিখতাম, দেখো 24টি হবে, কি করে পাবে দেখো, 15টি লিখতাম, ইন্টু একটা 60% লাভ আর একটা 100%। তো যেহেতু বেশি কিনেছে, সে কম কম বিক্রি করেছে, বেশি কিনেছে, তো বেশিটা উপরে দিতাম, নিচে কম। কাটাকাটি করো, শূন্য সঙ্গে শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 8, তার মানে 24টি। 3 টাকায় 15টি কিনেছে, 24টি কিনেছে, আর 3 টাকায় 15টি বিক্রি করেছে, কিন্তু 3 টাকায় চাইনি, 1 টাকায় চেয়েছে, তো 3 টাকায় 24 মানে 1 টাকায় 8। বুঝতে পারছো প্রীতম? চলো নেক্সট, চলো বলা হয়েছে এক ব্যক্তি একটি দ্রব্য 18% ছাড়ে 123 টাকায় বিক্রি করেন, যদি সে ধার্য মূল্য বিক্রি করতেন তবে তার 25% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? একটি ব্যক্তি একটি দ্রব্য 18% ছাড়ে
123 টাকাতে বিক্রি করেন, যদি সে ধার্য মূল্যে বিক্রি করতেন তবে তার 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? বেশ, দেখো এই যে 123 টাকা, এটা কত পার্সেন্ট ছাড়ে বিক্রি করেছে? 18% ছাড়ে, মানে 100% যদি ধার্য মূল্য হয় বিক্রি করেছে 82%-এ, তাই না? তাহলে ধার্য মূল্য কত? অবশ্যই 100 বেশি হবে ধার্য মূল্য, ছাড় দিয়ে বিক্রি করেছে মানে ধার্য মূল্য বেশি ছিল, তো বেশিটা উপরে যাবে, নিচে কম, তাই না? ধার্য মূল্য বেশি হবে, এইটা হচ্ছে ধার্য মূল্য। এবার বলেছে ধার্য মূল্যে যদি বিক্রি করতেন, মানে এই দামে যদি বিক্রি করতেন তাহলে 25% লাভ পেত, তাই না? তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 125 টাকা হতো বিক্রয় মূল্য। তাহলে বলো তো কোনটা উপরে যাবে এবং কেন? কি চেয়েছে? ক্রয় মূল্য চেয়েছে। ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে 125 হচ্ছে বিক্রয় মূল্য, তো লাভ হয়েছে 25%, মানে ক্রয় মূল্য তো কম, ক্রয় মূল্য কম, কমটা উপরে দাও, নিচে 125। বা বলতে পারো 125টা হচ্ছে বিক্রয় মূল্য, তো 125 দিয়ে ভাগ 1%, 100 হচ্ছে ক্রয় মূল্য, 100 দিয়ে গুণ, সেটাও বলতে পারো। বাস কাটাকাটি করতে হবে, যাবে কিনা আমি সেটাই ভাবছি। 123কে 3 দিয়ে যায়, কিন্তু এটা 3 দিয়ে যায় না। বলো তো কাটাকাটি যাচ্ছে? আমার তো কাটাকাটি যাচ্ছে না একটাও। 25 5, স্যার হচ্ছে 120। 25 4, বলো 120 কোথায়? 120 আনসার হচ্ছে। এটা কাটাকাটি হচ্ছে? স্যার হচ্ছে। হচ্ছে, বাহ। 82 কি দিয়ে কাটছো? আচ্ছা এটা তার নিচে 41 আসবে, 41 দিয়ে 123 যাবে। ওকে, এটা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 41, 41 সঙ্গে এটা 3 দিয়ে যায়, বাহ। 5 20 100, তো হচ্ছে 20 40, 40 3 120 টাকা, বাহ। অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। ক্লিয়ার। একজন ব্যবসায়ী 70 টাকা কেজি দরে আসাম চায়ের সাথে 110 টাকা কেজি দরে দার্জিলিং চা 3:1 অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চা প্রতি কত টাকা দরে বিক্রি করলে 12.5% লাভ হবে? 12.5% মানে 8 ভাগের 1 ভাগ লাভ হবে। তাহলে দেখো প্রথমটা ধরবো 3 কেজি মিশিয়েছে, তো 70 3 210 টাকা। তারপর এটা 1 কেজি মানে 110 টাকায় পাবো, তো মোট 4 কেজি 4 দিয়ে ভাগ করে দাও, কত টাকা পাবো? 210 আর 110, তার মানে হচ্ছে 310, 310/4, তার মানে হচ্ছে তোমার 320। ওকে 320 হবে তো স্যার। ওকে 320, তার মানে হচ্ছে 80 টাকা। 80 টাকা, এই 12.5% মানে হচ্ছে 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, তাহলে 80 টাকা হচ্ছে লাভ, আর 80 টাকার 8 ভাগের 1 ভাগ কত হবে? 10 টাকা, তার মানে বিক্রি হবে 90 টাকায়। 12.5% লাভ করতে হবে, তাহলে 8 ভাগের 1 ভাগ লাভ করতে হবে, 8 ভাগের 1 ভাগ কত হয়? 80 টাকার 8 ভাগের 1 ভাগ 10 টাকা, 10 টাকা লাভ করতে হবে, মানে বিক্রি করতে হবে 90 টাকায়। ক্লিয়ার? ওকে চলো, আর থাক, আর করাচ্ছে না। আর কতগুলো আছে? স্যার অঙ্ক আর আছে না? স্যার অঙ্ক আছে না? আছে আছে, অঙ্ক আছে। কতগুলো আছে দাঁড়াও দেখছি। স্যার এখন অনেকগুলো অঙ্ক পড়ে আছে, এত একটা ক্লাস হয়ে যাবে, পুরো একটা ক্লাস হয়ে যাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। তোমার টোটাল অঙ্ক রয়েছে, কি যে হয়, আমার ল্যাপটপ খুব ডিস্টার্ব করছে বুঝলে, পুরো ফরম্যাট মেরে দিতে হবে। স্যার নতুন কিনুন। নতুন কেনার টাকা নেই। 140টি আছে, ঠিক আছে, নেক্সট দিন পুরো সব করে দেবো, যা সময় লাগবে নেক্সট দিন হয়ে যাবে, ঠিক আছে।